হাই এভরিওয়ান, আমি রেশমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে আমরা ট্যাক্সি নিয়ে রওনা দিয়ে দিলাম উটির রাস্তায়। ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যিই খুব ভালো ছিল। আমাদের নেমে একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা রাস্তাতেই দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। সাউথ ইন্ডিয়াতে এসেছি আর ধোসা খাবো না সেটা তো হয় না। আমার মা নিয়ে নিয়েছিল ধোসা, আমি বাবা আর বোন নিয়ে নিয়েছিলাম পুরি সবজি। খেতে বিশাল ভালো ছিল। তারপর আর কি, ফিল্টার্ড কফি ট্রাই করার পালা। সাউথ ইন্ডিয়াতে স্টিলের গ্লাসে কি সুন্দর কফি দেয়া হয়, ব্যাপারটা দারুণ না? আর নিচে যে কাটোরিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কফি ঠান্ডা করার জন্য দেয়া। দারুণ ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম উটির রাস্তায়। আমাদের জার্নিটা ছিল প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো। রাস্তায় দেখতে পেলাম অসাধারণ সুন্দর সিনারি, প্রচুর নারকেল গাছ আর ছোট ছোট পাহাড়মালা। A few moments later. মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম দিলখুশ ট্রাই করার জন্য। দিলখুশ না, মাইসোর পাক। কি নাম এটা? দিলখুশ। তো কলকাতাতে এটা আমরা দিলখুশ নামে জানি। আপাতত আমরা আছি মাইসোরের রাস্তায়। এখানে সাউথ ইন্ডিয়াতে এই জিনিসটা দেখতে পেলাম। দেখি এর টেস্টটা কলকাতার মতোই সেম কিনা। একদম সেম, ঠিক যেরকম মিষ্টি আমরা কলকাতার দোকানে পাই দিলখুশ খেলে এক্স্যাক্টলি সেম জিনিস। এটা কি মাইসোর পাক বলে নাকি? জানি না, হবে মাইসোর পাক নয় তো। দিলখুশ খেলাম নাকি মাইসোর পাক, এই কনফিউশনটা তো রয়েই গেল। তাতে আর কি, আমাদের আবার জার্নি শুরু করার পালা। এই অসাধারণ সুন্দর রাস্তা এনজয় করতে করতে আমরা কিন্তু 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম উটি পৌঁছাতেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আর আমরা সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে গেলাম লাঞ্চের জন্য। সিম্পল লাঞ্চ ছিল, নিয়েছিলাম ভাত, ডাল আর চিকেন কারি। সাউথ ইন্ডিয়াতে এসে নর্মাল নর্থ ইন্ডিয়ান ডালের মতোই টেস্ট ছিল, খাবার দাবারগুলো কিন্তু খুব ভালো ছিল। আমরা লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল চেক ইনের উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে থাকতে চলেছে আমরা উটির কোন কোন জায়গায় গেলাম। সো স্টে টিউনড আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সি ইউ দেন, টাটা।